এই ক্লাসে আমরা ক্লাস 1-এ শিখবো আমাদের মাইন্ডসেটটাকে কিভাবে ইংরেজির জন্য প্রিপেয়ার করব, এবং আমাদের একটা সমস্যার সমাধান হিসেবে আমরা কিছু ভোকাল যোগা করব। তো শুরুতে আমরা আমাদের মাইন্ডসেটটাকে একটু সার্জারি করি। তো মাইন্ডসেট সার্জারির শুরুতে আপনাকে সফটওয়্যার আনইনস্টল করতে হবে আপনার ব্রেন থেকে, আর সেই সফটওয়্যারটা হচ্ছে ভয়। অর্থাৎ আপনাকে এই কোর্স জুড়ে ইংরেজি যাত্রায় আপনাকে যদি ভালো করতে হয়, তাহলে আপনার ভিতর থেকে ভয় নামক যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটাকে আপনি আনইনস্টল করবেন। এখন আপনি এই সফটওয়্যারটা কিভাবে আনইনস্টল করবেন, এর জন্য আপনি নিজেকে 3টা প্রশ্ন করুন, বা 3টা জিনিস একটু থিঙ্ক করুন। যেমন চায়নার ভাষা, চীনের ভাষা, যেটা এই ভাষাটা কিন্তু একটা পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা। এবং মজার ব্যাপার হচ্ছে চীনের 3 বছরের বাচ্চাও এই ভাষায় অনর্গল কথা বলতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 3 বছরের বাচ্চা অনর্গল সবচেয়ে কঠিন ভাষায় কথা বললো, সে কি এই ভাষা শেখার জন্য কোনো গ্রামার বই পড়েছে বা গ্রামার পড়ে সেই ভাষাটা শিখেছে? উত্তরটা আপনি নিজেই জানেন। উত্তরটা হলো না, সে আসলে গ্রামার শিখে এই ভাষাটা, কঠিন ভাষাটাকে আয়ত্ত করেনি। আরেকটা প্রশ্ন, এই যে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন ভিক্ষুক, বাট ইনি কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন। আরে বাহ, মজার ব্যাপার না? ভিক্ষুকও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে। বাট আমাদের বাংলাদেশে যারা এইচএসসি শেষ করে একদম 12 বছর, 13 বছর, 15 বছর পরে ইংরেজিতে কথা বলতে পারে না। ইন্টারেস্টিং না? ও, ইনি কিন্তু বাংলাদেশের ভিক্ষুক না ব্রো, ইনি হচ্ছেন ইংল্যান্ড বা আমেরিকার রাস্তায় থাকা একজন ভিক্ষুক। তো আমার প্রশ্ন হচ্ছে, এই ভিক্ষুক কি কোনো কোচিং সেন্টারে গিয়েছিল ইংরেজি শেখার জন্য? উত্তরটা আপনি নিজেই জানেন, সেটা হচ্ছে না। সেই ভিক্ষুক কিন্তু কোচিং সেন্টারে যাননি ইংরেজি শেখার জন্য। ওকে, এবার অন্যান্য দেশ থেকে আমরা আমাদের বাংলাদেশে ল্যান্ড করি। এখন আপনাকে আমার প্রশ্ন, আপনি কিভাবে বাংলা ভাষা শিখেছিলেন? আপনি কি ছোটবেলায় মানে কারক সমাস এইগুলো শিখে বাংলা পড়েছিলেন বা বাংলা শিখেছিলেন, নাকি আপনার মায়ের কথা শুনে শুনে আপনি বাংলা শিখেছিলেন? উত্তরটা হচ্ছে, আপনি আপনার মায়ের কথা শুনেই বাংলা ভাষা শিখেছিলেন। ছোটবেলা আপনি কারক সমাস ইত্যাদি পড়েননি, বা এখনো আপনাকে ধরালে কারক সমাস আপনি পারবেন না, বুঝছেন? তো বাস্তবতাটা হচ্ছে, আমরা আসলে ভাষা শিখি ন্যাচারাল প্রসেসে, মানে প্রাকৃতিক উপায়ে আমরা ভাষা শিখি। এবং এই প্রাকৃতিক উপায়ে ভাষা শেখার ধাপ হচ্ছে 2টি। ধাপগুলো হচ্ছে, প্রথমত আমরা কিছু ইনপুট নেই, তারপর কিছু আউটপুট দিই। ওকে, এবার বলতে পারেন ইনপুট কি আর আউটপুট কি? আমরা ইনপুট হিসেবে লিসেনিং করি, মানে আমরা শুনি, প্রচুর শুনি। ছোটবেলা আমরা প্রচুর শুনি। প্রথমে আমরা কিন্তু কথা বলতে পারি না, আমরা আমাদের প্রকৃতির চারপাশ থেকে এবং আমাদের ফ্যামিলির মানুষদের থেকে, আমাদের মায়ের থেকে আমরা প্রচুর শুনি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই বোঝার চেষ্টা করি না, জাস্ট শুনেই যাই, যেগুলো আমাদের ব্রেনের শব্দগুলো ঢুকে আর কি। তারপর এই শোনা থেকে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বলা শুরু করি, ভুল হয়। এবং ভুল হোক শুদ্ধ হোক আমরা বলার চেষ্টা করি, মানে আমরা আমাদের আউটপুটটা দিই। প্রথমে আমরা শুনি, মানে লিসেনিং করি, তারপর আমরা আমাদের আউটপুটটা দেই, মানে আমাদের স্পিকিংটা শুরু হয়। সুতরাং আপনাকে যদি ইংরেজি বা যে কোনো ভাষা শিখতে হয়, তাহলে ন্যাচারাল প্রসেসে শিখলে তো আপনার এই ইনপুট আর আউটপুট হিসেবে লিসেনিং আর স্পিকিং লাগবে। এবং আপনার যদি শিখতেই চান, তাহলে আপনাকে এই দুইটাতেই বেশি ফোকাস দিতে হবে, তাহলে আপনি ভাষা শিখতে পারবেন। ওকে, যদি মাথার উপর দিয়ে যায় তাহলে আর একটু সহজ করে দিচ্ছি। আপনি ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে অনেক বেশি ইংরেজি শুনতে হবে। প্রশ্ন হলো, আপনি ইংরেজি কোথা থেকে শুনবেন, সেটা আমরা বলে দিব। ওকে, তারপর হচ্ছে, আপনি যদি ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনাকে অবশ্যই শোনার সাথে সাথে আপনাকে সেটা বলতে হবে, অর্থাৎ বলার চেষ্টা করতে হবে। বলতে হলে আপনার ভুল হবে, আপনার মানে সময় একটা শুদ্ধ হবে, বাট আপনার কাজ ভুল শুদ্ধ না, আপনার কাজ শুধু বলা, ঠিক আছে? তার মানে একজন 3 বছরের বাচ্চা যদি সবচেয়ে কঠিনতম ভাষা আয়ত্ত করতে পারে, তার মানে আপনি অবশ্যই ইংরেজি আয়ত্ত করতে পারবেন। কিসের মাধ্যমে? এই ন্যাচারাল প্রসেস বা লিসেনিং এবং স্পিকিং এর মাধ্যমে। ওকে, এবার আমরা বলি, আমরা বাঙালিরা কেন ইংরেজি পারি না বা ইংরেজি বলতে পারি না? তার কারণ হচ্ছে 2টি। আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে 2টি। প্রথম সমস্যাটা হচ্ছে, আমরা অনেক লজ্জাবতী, লজ্জাশীল। ওকে, মানে আমাদের লজ্জা অনেক বেশি। লজ্জা বলতে, আমরা যদি ভুল বলি তাহলে মানুষ তো হাসবে, এই যে ভয়টা আছে, এই ভয়টা আমাদের বেশি। এবং আরেকটা হচ্ছে জড়তা। আমাদের জড়তা বেশি, মানে আমরা ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জিভ আটকে যায়, আমরা শব্দগুলোর উচ্চারণ ঠিক মতো করতে পারি না। ওকে,
সো অনেকে ফিউচারকে বলে ফুটুরি, তারপর আর অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। এরকম ইংরেজির যে ঝামেলাগুলা পাকাই আমরা উচ্চারণ করতে গিয়ে। এই দুইটা জিনিস আমার মনে হয়, দুইটা জিনিসের কারণে বাঙালিরা ইংরেজিতে কথা বলতে পারে না। ওকে, সো প্রথমত আপনাকে বলি, আমি আপনাকে এই ক্লাসের শুরুর দিকে বলছি, এই কোর্স জুড়ে আপনাকে একটা জিনিস খুব বেশি মেনে চলতে হবে, বা আপনার ব্রেন থেকে যে জিনিসটা আনইনস্টল করে দিতে হবে, একদম ডিলিট করে দিতে হবে, সেটা হচ্ছে ভয়। ভয় মানে হচ্ছে যে ভুল বললে মানুষ হাসবে সেই ভয়। এই যে লজ্জা, এই লজ্জাটা আপনি আনইনস্টল করে দিবেন। তার মানে এই কোর্স জুড়ে আপনাকে যা যা কাহিনী শেখানো হোক, যা যা কাহিনী ঘটানো হোক, আপনি লজ্জা না পেয়ে আপনি এগুলা করতে থাকবেন। মানুষ আপনাকে পাগল বলবে, বলুক না কিছুদিন, তারপর দেখবে কোর্স শেষে আপনি কতটা পাগল থেকে কিভাবে অ্যাডভান্স হয়ে যান। ওকে, এরপর আপনার যে জড়তা আছে সেই জড়তা আপনার কাটাতে হবে। আচ্ছা, জড়তা আপনি কিভাবে কাটাবেন ব্রো? ছোটবেলা তো আপনি জড়তা কাটাইছিলেন না, যে আহ, একটু একটু করে বলে তারপর একটু ফ্লুয়েন্টলি আস্তে আস্তে বলেছিলেন। এইভাবেই আপনি জড়তা কাটাবেন, বাট আমরা একটু দ্রুত করব। ছোটবেলাটা আর সিস্টেমে করতে গেলে সময় বেশি লাগবে, ঠিক আছে। আমরা দ্রুত করব। কিভাবে দ্রুত করব? এই জন্য আমাদের জড়তা কাটানোর কিছু ব্যায়াম আছে। ওই ব্যায়ামগুলো যদি আমরা করি তাহলে আমাদের জড়তা কেটে যাবে। আর লজ্জা কিভাবে কাটবো সেটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি লজ্জা পাবেন না, কারণ আপনার ব্রেন থেকে সেই সফটওয়্যারটাই এরকম নাই মনে করেন। লজ্জা, ভয়, এই সফটওয়্যার আপনার ব্রেইনে নাই। যদি সফটওয়্যারটাকে আপনি আনইনস্টল করতে পারেন তাহলে এই কোর্সে আপনাকে স্বাগতম, এবং আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই কোর্সে একদম জিরো লেভেল থেকে, আপনি ABCD এগুলোই জানেন না, কিছু কিচ্ছু জানেন না ইংরেজি। ইংরেজি মানে একটা জিনিস আছে, জাস্ট ওইটা জানেন যে ইংরেজি একটা জিনিস আছে। তারপরও আপনি এই কোর্স শেষে আপনি যদি আইএলটিএস এর স্পিকিং পরীক্ষা দেন, তারপরও আপনি ব্যান্ড 7+ স্কোর করতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা আমি গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার এই কোর্সের সিলেবাসটা যদি আপনারা দেখেন বা একজন এক্সপার্টকে দেখান তাহলে বলতে পারবে যে এটা কত হাই লেভেলের একটা কোর্স, এবং জিরো থেকে কিভাবে বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স। ওকে, সো চলেন আমরা আমাদের বইটাকে তো আনইনস্টল করে দিলাম, অর্থাৎ বাঙালি সমস্যা নাম্বার 1 আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা আমাদের সমস্যা নাম্বার 2 নিয়ে একটু কাজ করি, অর্থাৎ আমাদের জড়তাকে তাকে একটু কাটিয়ে দিই। কিভাবে আমরা জড়তাকে কাটিয়ে দিব? ওকে, লেটস বিগিন। শুনেন, আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই জড়তাটাকে ভেঙে আপনার মুখে ইংরেজির জন্য প্রস্তুত করা। আর মনে রাখবেন, ইংলিশ ইজ নট এ নলেজ বেসড সাবজেক্ট, ইটস আ স্কিল বেসড সাবজেক্ট। মানে এটা, ইংলিশটা আপনার জ্ঞান বা আপনার মুখস্থ বিদ্যার উপর না, এটা আপনার স্কিল বা আপনি যে প্র্যাকটিস গুলা করবেন ওইটার উপর ভিত্তি করে তৈরি, ঠিক আছে। আমি আমার মতো ভাষায় বললাম যাতে আপনি সহজে বুঝেন, ঠিক আছে। তো যেমন স্কিল কি হতে পারে, আপনি সাইকেল চালানো একটা স্কিল ধরতে পারেন। ওকে, সো আপনি যদি সাইকেল চালানো বই পড়ে শিখতে চান তাহলে কিন্তু সাইকেল চালানো শিখতে পারবেন না, ঠিক আছে। আপনাকে সাইকেল চালানোটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ইংরেজিটাও ঠিক একইভাবে, আপনি রুলস শিখে তারপর গ্রামারের রুলস গুলা মুখস্থ করে আপনি কিন্তু ইংরেজি শিখতে পারবেন না। তার জন্য আপনাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, ইংরেজি বলার চেষ্টা করতে হবে। ওকে, শুধু রুলস শিখলেই হবে না, আমরা রুলস গুলা এমন ভাবে শিখবো আসলে এই কোর্সে যাতে আপনার মনেই হবে না যে আপনি কোনো রুলস শিখছেন। আপনার প্র্যাকটিসটা এমন ভাবে করা হবে যাতে আপনার রুলস গুলো আপনার রক্তের সাথে মিশে যায়। ওকে, তো এখন আমরা শুরু করি আমাদের সেই ট্রেনিংটা, মাসল ট্রেনিং, অর্থাৎ আমাদের এই জড়তা কাটানোর যে ভোকাল ইয়েটা আছে। আচ্ছা, তাহলে আমাদের বাঙালিদের পার্সপেক্টিভে জড়তাটা আসলে কি একটু বুঝি। আমরা বাংলা এবং ইংরেজি যখন উচ্চারণ করি তখন আমাদের যে উচ্চারণ স্থল বা জিহ্বা, এই জিহ্বার যে নাড়ানোর স্টাইল সেটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তো বাংলা বললে যেভাবে আপনার চোয়াল নড়ে, আর ইংরেজি বললে যেভাবে নড়ে সেটা ভিন্নভাবে হয়। আর আমাদের যেহেতু দীর্ঘদিনের অভ্যাস বাংলার ভাষায় বাংলা স্টাইলে জিহ্বাটাকে নড়ানোর, সেজন্য ইংরেজি স্টাইলে আমাদের জিহ্বাটা নড়তে চায় না, আর এটা কি বলে, মাসল স্টিফনেস বা জড়তা। তো আমরা এখন এই জড়তা ভাঙার জন্য কিছু চ্যালেঞ্জ নিব। চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে প্রতিদিন আয়নার সামনে 5 থেকে 10 মিনিট আপনি এই ব্যায়ামগুলো করবেন, লজ্জা পাবেন না, ঠিক আছে। এগুলো কিন্তু খুব মজার ব্যায়াম। তবে শুরুতে আমরা আমাদের জিহ্বাটাকে ঠিক করবো, কারণ আমাদের স্পিকিংটা আমাদের আসলে জিহ্বাতে কি আসে, জিহ্বার একটু নাড়াচাড়াতে কি আসে। চলেন আমরা জিহ্বার ব্যায়ামটা প্রথমে দেখি কিভাবে আপনারা এই জিহ্বার ব্যায়ামটা করবেন। জিহ্বার ব্যায়াম হচ্ছে আপনার কথা বলার ইঞ্জিন, এবং এই ইঞ্জিনে যদি জ্যাম থাকে তাহলে আপনার আসলে গাড়িটাই চলবে না। তো প্রথম ব্যায়ামটা হচ্ছে দ্য স্নেক স্ক্র্যাচ।
আমাদের প্রথম ব্যায়ামটা হচ্ছে দ্য স্নেক স্ট্রেচ। স্নেক তো চিনেন, সাপ, অর্থাৎ আপনার যে জিহ্বা আছে সেই জিহ্বাটাকে সাপের মতো করে যতটা সম্ভব বাইরে বের করবেন, আবার গলার ভিতরে ঢুকিয়ে দিবেন, সাপের মতো বাইরে বের করবেন, আবার গলার ভিতরে ঢুকিয়ে দিবেন, সাপের মতো বাইরে বের করবেন, আবার গলার ভিতরে ঢুকিয়ে দিবেন। তো এভাবে আপনি 10 বার করবেন। এটা হচ্ছে আমাদের ব্যায়াম নাম্বার 1। ব্যায়াম নাম্বার 2 হচ্ছে দ্য ক্লক। এটার সিস্টেমটা হচ্ছে আপনি জিহ্বাকে মুখের ভিতর দাঁতের উপরে রেখে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে থাকবেন। মানে এই যে আপনার জিহ্বাটাকে মুখের ভিতরেই রাখবেন এবং দাঁতের উপরে রাখবেন জিহ্বাটাকে রেখে আপনি ঘড়ির কাঁটার মতো যেভাবে ঘুরে, ঘড়ির কাঁটা একদিকে ঘুরে একদিকে নেবেন, অপর দিকে ঘুরে অপর দিকে নেবেন, এভাবে ঘোরাতে থাকবেন, গোল করে ঘোরাবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যায়াম নাম্বার 2। ব্যায়াম নাম্বার 3 হচ্ছে দ্য ক্লিনার। অর্থাৎ আপনি কল্পনা করবেন আপনার মাড়ির পেছনের দাঁতে কোনো খাবার আটকে গেছে। তো ওই খাবারটাকে আপনি জিহ্বা দিয়ে ডানে এবং বামে একদম শেষ প্রান্তে মানে স্পর্শ করার চেষ্টা করছেন, ওই খাবারটা বের করার চেষ্টা করছেন এরকম ভাবে, যেরকম আপনি যখন খাওয়ার সময় এক সময় মাংস খেলে যেরকম হয় আর কি। তো আপনি চেষ্টা করবেন আপনার এই জায়গায় একদম লাস্টের দিকে যে দাঁতগুলো আছে এইদিকে কোনো একটা কিছু আটকে গেছে, খাবার আটকে গেছে, ওইটা আপনি বের করার চেষ্টা করছেন, এইভাবে একটু স্পর্শ করবেন। তারপর হচ্ছে এরপরের ব্যায়ামটা হচ্ছে দা ভাইব্রেশন। অর্থাৎ এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যায়াম। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, জিহ্বার ডগাকে উপরের তালুতে লাগিয়ে বাইক স্টার্ট দেওয়ার মতো শব্দ করবেন, ঠিক আছে? বাইককে স্টার্ট এভাবে শব্দ করবেন যেভাবে ছোটবেলা আপনি গাড়ি চালাতেন, ঠিক আছে? ওইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। বিশেষ করে উপরের যে ব্যায়ামগুলো আছে ওইগুলো চাইতে এইটা কিন্তু অনেক বেশি কার্যকর। আপনি মনে করবেন গাড়ি চালাচ্ছেন বা ড্রিল মেশিনের শব্দের মতো করে আওয়াজ করছেন, সেরকম এই যে ব্যায়ামটা এইটা কিন্তু একদম জাদুর মতো করে কাজ করে। তো আমাদের প্রথম ব্যায়ামটা ডান, অর্থাৎ প্রথম ক্যাটাগরির ব্যায়ামটা ডান, জিহ্বার ব্যায়াম ডান। এখন আমরা আমাদের ঠোঁটের ব্যায়ামটা করব। শুধু জিহ্বার ব্যায়াম করলে হবে না, ঠোঁটও কিন্তু আমাদের স্পিকিং এ কাজে লাগে। তো আমরা এখন লিপ ওয়ার্কআউটটা শুরু করি। সো ইংরেজিতে PBMWFB, এই সাউন্ডগুলো সুন্দর করতে ঠোঁটের যে ফ্লেক্সিবিলিটি দরকার, মানে ঠোঁটের ব্যায়ামটা খুব দরকার। ঠোঁটের ব্যায়ামের জন্য আমরা প্রথমে যে ব্যায়ামটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মোটর বুট সাউন্ড। মোটর বুট যেভাবে সাউন্ড করে ওইভাবে আপনার সাউন্ড করতে হবে। সেটা কিভাবে করবেন? আর দুই ঠোঁট আলগা করে বন্ধ করুন, আবার এবার জুড়ে বাতাস ছেড়ে ঠোঁট কাঁপান। ঠোঁটের ব্যায়ামের জন্য আমাদের প্রথম ব্যায়ামটা হচ্ছে মোটর বুট সাউন্ড করবেন। এই যে ছোটরা যেভাবে আর কি গাড়ি চালায় ওইভাবে আপনি এরপর গাড়ি গাড়ি চালাবেন, তাহলে এটা আপনার মোটর বুট সাউন্ড হয়ে যাবে। তো এটা আপনার কিন্তু ঠোঁটের ব্যায়াম হবে। তো তারপর হচ্ছে দ্য সিকোয়েন্স অ্যান্ড স্মাইল। এই ব্যায়ামটা আপনি কিভাবে করবেন? একবার ঠোঁট কুচকে ছোট করুন, একদম ঠোঁটকে ছোট করবেন, মানে কিস করার মতো স্পেস, মানে কিস করার মতো ঠোঁটটাকে করবেন। তারপর আবার পরক্ষণে যতটা সম্ভব চওড়া করে হাসুন, এক্সট্রিম লেভেলে। এটি বারবার করতে থাকুন। এটা বুঝে সুবিধার্থে আমি নিজে করে এটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাসবেন না কিন্তু। ঠোঁটের ব্যায়ামের জন্য এর পরের ব্যায়ামটা হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলো খুব জোরে জোরে এবং স্পষ্ট করে উচ্চারণ করুন, যেন বাতাস বের হওয়ার সময় শব্দ হয়, মানে পপ সাউন্ডটা। প, ফ, ব, ভ, ম। ওকে, এগুলা জুড়ে জুড়ে শব্দ করবেন এবং এইগুলা যাতে বের, যখন শব্দ করবেন তখন বাতাস বের হওয়ার মতো শব্দ হয়। ওকে, সো প্র্যাকটিস করেন একটু। অলরাইট, আমাদের ঠোঁটের ব্যায়াম ডান। এখন আমরা আমাদের চোয়ালের ব্যায়ামটা করবো। তো অনেকে কথা বলার সময় মুখ খুব কম খুললেন, ঠিক আছে? ফলে উচ্চারণটা অস্পষ্ট হয়, মানে মামলিংটা হয়। কারণ আপনি কথা বলার সময় যদি মুখ কম খুলেন তাহলে আপনার মামলিং হবেই, অস্পষ্ট উচ্চারণ হবে। তো ইংরেজিতে স্পষ্টভাবে কথা বলতে হলে আপনার চোয়ালটাকে নাড়াতে হবে, ঠিক আছে? সেই জন্য আমাদের ব্যায়াম নাম্বার 1 হচ্ছে দ্য বিগ বাইট। ওকে, মনে করেন আপনি বিশাল বড় বার্গার খাচ্ছেন, যেটা অনেক বড় বার্গার। তো সেই বড় বার্গার খেতে হলে আপনাকে বড় করে হা করতে হবে। সেই জন্য আপনি এমন ভাবে হা করুন, মানে মনে করুন বড় বার্গার খাচ্ছেন, এভাবে হা করুন, আবার মুখ বন্ধ করুন, এভাবে 5 বার করবেন, ঠিক আছে? বার্গার খাচ্ছেন, হা করলেন, তারপর আবার মুখ বন্ধ করলেন, হা করলেন, মুখ বন্ধ করলেন, এভাবে। নাম্বার 2 হচ্ছে সাইড শিফটিং। সাইড শিফটিং কিভাবে? আপনার চোয়াল একবার ডানে একবার বামে ঘোরান, ঠিক এইভাবে, এভাবে কয়েকবার করুন। এরপরের ব্যায়ামটা হচ্ছে চোয়ালের জন্য, সেটা হচ্ছে আপনি যখন চুইং গাম খান সেই চুইং গামের
যেভাবে খান ওইভাবে আপনি কল্পনা করবেন। সো এটা হচ্ছে চুইংগাম টেকনিক। সো আপনি মুখে কাল্পনিকভাবে মনে করবেন যে চুইংগাম আছে এবং এমনভাবে বড় বড় ভঙ্গি করেন আপনি। ওকে, মানে এই চুইংগামটাকে আপনি যেভাবে চিবান ওইভাবেই আপনি চিবাতে থাকেন। আমাদের চোয়ালের ব্যায়াম ডাউন, এবার আমরা আমাদের দমের ব্যায়ামটা করবো, মানে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা আছে ওইটাই করবো। তো টানাভাবে কথা বলতে গেলে অনেক সময় আমাদের দম ফুরিয়ে যায়। তো এটা একটা সাধারণ সমস্যা। তো এই সমস্যার সমাধান করতে আমাদের কিছু ব্যায়াম আছে, ওইগুলো আপনি করতে পারেন। প্রথমত হচ্ছে ব্যায়াম নাম্বার 1, দ্য স্নেক হিস। ওকে, সো আপনি কি করবেন, বুক ভরে শ্বাস নেবেন। বুক ভরে শ্বাস নিলেন, এবার আপনার দাঁতের ফাঁক দিয়ে করে শব্দ করে খুব দ্রুত বা খুব ধীরে ধীরে এই বাতাসগুলো ছাড়বেন, ঠিক আছে? এই যে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসগুলো আপনি আপনার দাঁতের ফাঁক দিয়ে ছাড়বেন ধীরে ধীরে। যতক্ষণ সম্ভব ধরে রাখার চেষ্টা করুন এই প্রসেসটা। আপনি যত ধীরে ধীরে পারবেন এই কাজটা চালিয়ে যান। মানে আপনি খুব ভরে শ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে দাঁতের ফাঁক দিয়ে ছাড়লেন। এর পরের ব্যায়ামটা হচ্ছে দ্য বার্ক। এটা কিভাবে করবেন, কুকুরের মতো দ্রুত শ্বাস নেবেন এবং ছাড়বেন, দ্রুত শ্বাস নেবেন এবং ছাড়বেন, দ্রুত শ্বাস নেবেন এবং ছাড়বেন। দেখবেন যে আপনার পেটের মাসল নড়ছে কিনা এটা খেয়াল করবেন অবশ্যই। এটি আপনার ডায়াফ্রামকে শক্তিশালী করবে। অথবা মনে করবেন যে আপনাকে একটা কুকুর তাড়া করছে, তো কুকুর তাড়া করলে আপনি যেভাবে দৌড় দেন সেভাবে একটা দৌড় দিবেন। আর দৌড় দিলে তো অবশ্যই আপনার শ্বাস প্রশ্বাসটা যেভাবে দ্রুত হয় সেভাবে দ্রুত শ্বাস নিবে ছাড়বে, দ্রুত শ্বাস নিবে ছাড়বে, দ্রুত শ্বাস নিবে ছাড়বেন। এতে আপনার ডায়াফ্রাম অবশ্যই শক্তিশালী হবে। সো এটা ছিল আমাদের যে ব্যায়াম, যেটা আমাদের হেল্প করবে আমাদের জড়তা কাটাতে। এই ব্যায়ামগুলোর পিডিএফ কিন্তু আমি আপনার পিডিএফ এর লিংক আমি কিন্তু কমেন্ট বক্সে বা আমি যুক্ত করে দিব। তো আপনারা এই পিডিএফটা দেখে এই ব্যায়ামগুলো করতে থাকবেন, ঠিক আছে? এবং আমি তো সিস্টেমটা দেখিয়ে দিলামই। তো আমাদের প্রথমে আমরা আমাদের মাইন্ডসেটটাকে সার্জারি করেছি, মানে আমরা যে ইংরেজি শিখতে পারবো এটা আমাদের মধ্যে কনফিডেন্সটা ঢুকেছে। কারণ ওই যে এই এক্সাম্পলগুলো কিন্তু আপনি অবশ্যই ভেবে দেখবেন, কারণ এই এক্সাম্পল গুলাই আপনাকে আসলে আপনার এই ইংরেজির যাত্রায় হেল্প করবে, আপনার কনফিডেন্সটা দিবে। তারপরে আমরা আমাদের বাঙালি সমস্যার সমাধান করেছি, ভয় নামক সমস্যার সমাধান আমরা শুরুতেই আনইনস্টল করে দিছি। তারপর হচ্ছে 2 নম্বর সমস্যার সমাধান জড়তা, সেই জড়তা কাটানোর জন্য আমরা ব্যায়াম করছি। তো এবার আপনি যে জড়তা কাটানোর জন্য ব্যায়াম করলেন এর জন্য এই আপনার একটা চ্যালেঞ্জ দিই আমি এখন, সেই চ্যালেঞ্জটা আপনি করবেন। তো ব্যায়াম যেহেতু শেষ, এবার একটু আমরা প্র্যাকটিস করি যে আমাদের এই জড়তা কতটুকু কাটলো, ঠিক আছে? তো আমাদের এই জড়তা কাটানোর জন্য আমাদের টাং টুইস্টারটা অনেক বেশি হেল্প করে, যেটা আপনার আসলে টেস্ট করবে যে আপনার জড়তা কতটুকু কেটেছে। তো টাং টুইস্টার জিনিসটা কি, আপনি কিছু শব্দ আছে যেই শব্দগুলা বা কিছু বাক্য আসে, বাক্য বলা যায় না এগুলা, তো কিছু শব্দ আছে কিছু ফ্রেজ আছে এগুলো আপনি একসাথে খুব দ্রুত আসতে বলবেন, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবেন, দ্রুত বলার চেষ্টা করবেন। সো আপনার লেভেল 1-এর একটা টং টুইস্টার দিই, সেটা হচ্ছে আপনি এই শব্দগুলো একটু বারবার বলার চেষ্টা করবেন, ঠিক আছে? রেড লরি, ইয়েলো লরি, প্রথমে আস্তে, তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়বে। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি। আপনার দেখবেন এভাবে বলতে গেলে আপনার মুখের মধ্যে জড়তা আসবে, মানে আপনি দেখবেন ভুল করে ফেলছেন বা আপনার মানে জিহ্বাটা ঠিক মতো কাজ করছে না, এরকম হতে পারে। তো তার মানে আপনি বুঝবেন যে আহ, আপনার প্র্যাকটিসটা খুব দরকার, এবং এই প্র্যাকটিসটা আপনি যত দ্রুত করতে পারবেন, যত স্পিডে আপনি এইটা ফ্লুয়েন্টলি বলতে পারবেন, তত আপনার জড়তাটা কেটে যাবে। তো আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই রেড লরি, ইয়েলো লরি এই কথাটাকে আপনি কোনোভাবে না থেমে এক শ্বাসে, এক নিঃশ্বাসে আপনি 10 বার করে বলবেন, ঠিক আছে? যদি দেখেন যে আপনার জিহ্বা পেঁচিয়ে যাচ্ছে বারবার, তার মানে আপনি বুঝবেন যে আপনার ভোকাল ইয়ে করাটা দরকার। মানে এই যে আমরা প্র্যাকটিস গুলা দেখালাম, ব্যায়াম গুলা দেখালাম, ওইগুলো আপনার করা অবশ্যই দরকার, এবং এইগুলা করলে আপনার ফায়দা অবশ্যই হবে। একটা কথা মনে রাখবেন, আজকের এই ক্লাসটিতে যে ব্যায়ামগুলো দেখানো হয়েছে এগুলো আপনি যখন করবেন বা আপনাকে কেউ করতে দেখবে, তখন অনেক হাসতে পারে বা আপনার নিজেরও হাসি আসতে পারে। তো এটা হাস্যকর মনে হলেও এটা খুব কাজের। আপনার হয়তো যখন জিভা বের করবেন বা আয়নার সামনে এটা প্র্যাকটিস করবেন তখন আপনার লজ্জা লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন যারা আজ ভালো স্পিকার তারা সবাই কিন্তু স্টেজের মধ্যে দিয়ে গিয়েছেন। তো আপনিও কিন্তু একজন ভালো স্পিকার হতে হলে আপনাকে এই স্টেজটা পার করতেই হবে। তো ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা একটু রিভাইজ করে দিই, আমরা আজকে কি শিখেছি। আমরা আজকে শিখেছি ইংরেজি বলতে গেলে শুরুতেই আমাদের বয় নামক সফটওয়্যারটাকে একদম ডিলিট করে দিতে হবে। তারপরে আমরা জেনেছি যে চীনের 3 বছরের বাচ্চা একদম তার কঠিন ভাষাটা সে আয়ত্ত করে ফেলেছে, সুতরাং আমরাও পারবো।
এবং ইংল্যান্ডের ভিক্ষুকও কিন্তু কোচিং সেন্টারে না গিয়ে সে তার ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করেছে। আপনি বাংলা ভাষা শিখেছেন কিন্তু কারক সমাস না শিখেই। সুতরাং আপনি ন্যাচারাল প্রসেসের দিকে খেয়াল করলে আপনি এই দুইটাকে কাজে লাগিয়ে আপনার ইংরেজির ফ্লুয়েন্সিটা বাড়াতে পারবেন। তো সেটা হচ্ছে আপনি লিসেনিং করবেন খুব বেশি আর স্পিকিং করবেন খুব বেশি। লিসেনিং কি কি করবেন, আমরা সামনে আমাদের টাস্ক থাকবে অনেকগুলো, সেগুলোতে আপনার লিসেনিং প্র্যাকটিস হয়ে যাবে। আর স্পিকিং এর জন্য তো পুরো কোর্স জুড়েই প্র্যাকটিস রয়েছেই। সো আপনার লজ্জা আর ভয় যদি আপনি দূর করতে পারেন অ্যাজ এ বেঙ্গলি, তাহলে আপনি আপনার এই ইংরেজি জার্নিটাকে খুব স্মুথ করতে পারবেন এবং আপনি এই জার্নিটাতে সফল হবেন। তো ইংরেজি আপনি শিখতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি অনেক বেশি গ্রামার রুলস এগুলো মুখস্থ করলে হবে না, আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই যাত্রাটাকে অতিক্রম করতে হবে। তো তারপর আমরা আমাদের দিনে বাঙালি যে সমস্যা, বইটাকে তো আনইনস্টল করে দিলাম। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমাদের জড়তা। সেই জড়তাকে দূর করার জন্য আমরা কিছু ব্যায়াম এখানে দেখিয়েছি, যে এবার ব্যায়াম, তারপর হয়েছে ঠোঁটের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, এইগুলা। তো এছাড়াও রয়েছিল আমাদের দমের ব্যায়াম। এবং আমরা আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যেটা আপনি নিজে করতে পারেন এবং আপনি অন্য কাউকে এটা ধরাতে পারেন যে এটা আপনি যে এটা টেস্ট করি, বা তুমি এটা বললো 10 বার এক নিঃশ্বাসে, এভাবে আপনি করতে পারেন। এই চ্যালেঞ্জটা আপনি অবশ্যই গ্রহণ করবেন এবং অবশ্যই এটা করবেন। আর আরেকটা কথা আমরা বলেছি যে এই কাজগুলা করার সময় বা এই ব্যায়ামগুলা করার সময় আপনার নিজের হাসি আসতে পারে বা অন্য কেউ দেখে আপনাকে হাসতে পারে, কিন্তু আপনি মাথায় এটা রাখবেন যে আজ যারা ভালো স্পিকার তারা কিন্তু স্টেজের মধ্যে দিয়ে গেছে, সুতরাং আপনিও ভালো স্পিকার হতে হলে এটা আপনাকে করতেই হবে। তো আপনার হচ্ছে আগামীকালের যে কাজ সেটা আমি মনে করিয়ে দিই, বা আমার আপনাদের জন্য যে হোমওয়ার্কটা হচ্ছে আপনি সকালে ব্রাশ করার সময় আয়নার সামনে 2 মিনিট জিভ আউট ঠোঁটের ব্যায়াম করবেন, ঠিক আছে? সকালে ব্রাশ করার সময় আয়নার সামনে 2 মিনিট চিবা ও ঠোঁটের ব্যায়ামগুলো করবেন। তারপর আপনি টানা 10 বার বলার চেষ্টা করবেন রেড লরি ইয়েলো লরি, এটা আপনি টানা 10 বার বলার চেষ্টা করবেন। ওকে। তারপর আপনি ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে গিয়ে আপনি কানে হেডফোন লাগিয়ে আহ, প্রচুর ইংরেজি শুনতে পারেন। আপনার যা ইংরেজি ভালো লাগে তাই শুনবেন, আপনার বুঝার কোনো দরকার নাই। কারণ ওই যে ছোটবেলা আপনি যখন বাংলা শুনেছিলেন বা ছোটবেলার একটা চাইনিজ একজন শিশু, সে চাইনিজ শুনেছিল, তখন কিন্তু সে বোঝার চেষ্টা করেনি। সুতরাং আপনি একদম মনে করবেন শিশু অবস্থায় আছেন, আপনিও একদম শুনেন, কোনো কিছু বোঝার দরকার নাই, জাস্ট এটা করতে থাকেন। এভাবে আমরা আগাবো এবং আমাদের প্রসেসটা কিন্তু মনে রাখবেন, আমরা একদম 0 লেভেল থেকে আমরা একদম ব্যান্ড 7+ স্পিকিং লেভেলে চলে যাব। সো আমরা আমাদের আগামী ক্লাসে অ্যালফাবেট নিয়ে কথা বলবো, সুতরাং দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর অ্যালফাবেট নিয়ে কিন্তু ছোটবেলা থেকে উচ্চারণগুলো অনেক ভুল শিখে আসছিল, এগুলো কিন্তু কারেক্ট হয়ে যাবে। সুতরাং অবশ্যই সেই ক্লাসটা মিস করবেন না। তারা বাই বাই, আসসালামু আলাইকুম।